টিএমসিপির রক্তদান শিবিরকে কেন্দ্র করে তোলাবাজির অভিযোগ। নন্দীগ্রামের সীতানন্দ কলেজের আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। টিএমসিপি নেতা প্রসেনজিৎ দে খোদ নন্দীগ্রাম থানায় এই অভিযোগ দায়ের করেছেন। টিএমসিপির জেলা সভাপতির অভিযোগে ক্ষুব্ধ কলেজের পরিচালন সমিতির সভাপতিও। রক্তদান ও তৃণমূলের গোষ্ঠীকন্দল অভিযোগ করছে বিজেপি। রক্তদান শিবির নিয়ে কোনো তোলাবাজি হয়নি, পাল্টা দাবি করেছে শাসক। আমাদের দল এটা কখনোই অনুমোদন দেয় না কাউকে। তো সেক্ষেত্রে যারা ওইখানে তৃণমূল ছাত্র পরিষদ করে প্রত্যেককে আমি ফোন করে জানলাম কেউ এটা করেছে কিনা, তো সবাই বলল না। তো আমার এটা মনে হয়েছে যে যারা বিরোধী দল আছে, যারা বিরোধী দলের যারা কর্মী আছেন, তারা আসলে আমাদের দলের যে স্বচ্ছ ভাবমূর্তি সেটাকে নষ্ট করার জন্য তৃণমূল ছাত্র পরিষদের নামে বিল কাটছে। তো সেই জায়গায় আমি থানায় দ্বারস্থ হয়েছি। যারা রক্তদান শিবির করছে তারা তো বিল কাটছে না, তাদেরকে এই জায়গায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। এটা বিদ্বেষমূলক ঘটনা। আমার জানা নেই যে এই ঘটনাকে কেন্দ্র করে এফআইআর করতে হয়। ওনার মধ্যে রাজনৈতিক ঘাটতি আছে, এখনও হচ্ছে রাজনীতিতে আছে পরিপক্ক হতে পারেন। আমি এই ব্যাপারে হচ্ছে একাধিকবার জেলা এবং রাজ্য নেতৃত্বকে বলেছি, তারা এই ছাত্রদের নিয়ে সেই দ্বন্দ্ব আছে এখনও মেটাতে পারেন। টিএমসিপি রক্তদান শিবির ছিল, আর সেই রক্তদান শিবিরকে কেন্দ্র করে তোলাবাজির অভিযোগ। নন্দীগ্রামের সীতানন্দ কলেজের আয়োজকদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন খোদ টিএমসিপি নেতা প্রসেনজিৎ দে। নন্দীগ্রাম থানায় গিয়ে তিনি এই অভিযোগ দায়ের করেছেন। আর টিএমসিপির জেলা সভাপতির অভিযোগে ক্ষুব্ধ কলেজের পরিচালন সমিতির সভাপতিও। রক্তদান ও তৃণমূলের গোষ্ঠীকন্দল চলছে, অভিযোগ করেছে বিজেপি। রক্তদান শিবির নিয়ে কোনো তোলাবাজি হয়নি, পাল্টা দাবি করেছে তৃণমূল কংগ্রেস। দেখুন, নন্দীগ্রাম সীতানন্দ কলেজে তোলাবাজি, এই অভিযোগ এবিভিপি নন্দীগ্রাম সীতানন্দ কলেজ ইউনিট দীর্ঘদিন থেকে করে আসছে এবং সেটা চাক্ষুষ প্রমাণ দেখতে পাচ্ছেন যে তৃণমূলের টিএমসিপি জেলা সভাপতি যিনি আছেন প্রসেনজিৎ দে, তিনি খোদ নন্দীগ্রাম থানায় এফআইআর দায়ের করেছেন যে তৃণমূলের আরেক যে গোষ্ঠী আছে তারা যে তোলা পায়নি, এবং যে অভিযোগ করেছে তিনিও সাধু নন। তিনাকে রানিং স্টুডেন্টরা প্রসেনজিৎ দেকে কলেজের থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেছিলেন তিনি, সুতরাং যে অভিযোগ করেছে তিনিও সাধু নয়। জেলা সভাপতি যে দৃষ্টিভঙ্গিতে এটা দেখেছে সেটা সম্পূর্ণ মিথ্যে, এবং ওনার দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণ মিথ্যের ওপর আস্থা করে নন্দীগ্রাম থানায় তৃণমূল ছাত্র পরিষদের নন্দীগ্রামের নেতৃত্বের নামে এফআইআর করেছে। এটা সম্পূর্ণ মিথ্যে কথা যে আমরা চাঁদা তুলেছিলাম। আপনি কোথা থেকে কে কি বলেছে তার কথা ভিত্তি করে আপনি থানায় গিয়ে এফআইআর করে দেবেন ছাত্র পরিষদের একটা ছাত্র নেতার নামে, এটা আমরা মানছি না। অভয়কাণ্ডে 3 আন্দোলনকারী চিকিৎসককে তলব পুলিশের। 3 চিকিৎসককে তলব করা হয়েছে। আসফাকুল্লাহ নাইয়া, দেবাশিস হালদার এবং চিকিৎসক অর্ণব মুখোপাধ্যায়কে হেয়ার স্ট্রিট থানায় ডেকে পাঠানো হয়েছে। এদের বিরুদ্ধে পুলিশের অনুমতি না নিয়ে মিছিল করার অভিযোগ। গত বছর 14 অক্টোবরের ঘটনায় এই 3 চিকিৎসককে তলব করা হলো। আসফাকুল্লাহ নাইয়া, দেবাশিস হালদার এবং অর্ণব মুখোপাধ্যায়কে। কাল আসফাকুল্লাহ নাইয়াকে তলব করা হয়েছে, 9 সেপ্টেম্বর তলব করা হয়েছে দেবাশিস হালদারকে, এবং 11 সেপ্টেম্বর দেবাশিস হালদার ও অর্ণব মুখোপাধ্যায়কে তলব করা হয়েছে। আগামীকাল অর্থাৎ সোমবার 8 সেপ্টেম্বর বিকাল 4টের সময় কলকাতার হেয়ার স্ট্রিট পুলিশ স্টেশন থেকে আমাকে ডেকে পাঠানো হয়েছে কিছু প্রশ্ন জিজ্ঞাসাবাদ করার জন্য, এবং চিঠিতে লেখা অনুযায়ী 14 অক্টোবর অর্থাৎ গত বছর যখন একদিকে অনশন চলছিল এবং অপরদিকে দ্রোহের কার্নিভাল হচ্ছিল, সেই সময়ে যে জমায়েত হয়েছিল সেগুলো আইন মেনে হয়েছিল কিনা এবং সেই সঙ্গে পুলিশি কাজে আমরা বাধাদান করেছি কিনা এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য। যে কবে এই অভয়ার উপরে যে অত্যাচার, নৃশংস অত্যাচার হলো, সেই অত্যাচারে যারা জড়িত, যে ক্রিমিনালরা এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গের বুকে, তাদেরকে কবে পুলিশ ডেকে পাঠাবে এবং তাদের বিরুদ্ধে কবে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ, যেটা আমরা দেখতে পাবো। আমাদেরকে এভাবে বারবার ডেকে পাঠিয়ে ভয় দেখানোর যে প্রচেষ্টা, এটাতে আমার মনে হয় না কেউ আমরা ভয় পাবো। গত 1 মাস ধরে বিভিন্ন জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তারদের 1 বছরের পুরনো বিভিন্ন মিথ্যে মামলা, 1 বছর আগের বলতে গত বছর ধর্মতলায় যে অনশন কর্মসূচি এবং বিভিন্ন মিছিলের কর্মসূচির বিভিন্ন মিথ্যে মামলায় পুলিশ নোটিশ জারি করে হেনস্থা করছে। যিনি পুরুলিয়াতে ইএনটি বিভাগে কর্মরত, তাদের বাড়িতে পুলিশি নোটিশ গেছে, এবং আমার বাড়িতেও গতকাল এবং আজকে মিলিয়ে মোট 5টি চিঠি, সবকটি হেয়ার স্ট্রিট থানা, এবং প্রত্যেকটি 1 বছর আগের বিভিন্ন মামলা, যেগুলো হচ্ছে মিছিল কিংবা রাস্তা ব্লকেড, এরকম বিভিন্ন ধারায় কেস দিয়ে তার সাক্ষী হিসেবে আমাদের ডেকে পাঠানো হচ্ছে।
ডেকে পাঠিয়ে ভয় দেখানোর চেষ্টা, এভাবেই অভিযোগ করলেন চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া। তার বক্তব্য আমরা শুনলাম এবং 1 বছর আগে অর্থাৎ 14ই অক্টোবরের ঘটনায় তলব করা হয়েছে 3 জন চিকিৎসককে। আশফাকুল্লাহ নাইয়া ছাড়াও ডেকে পাঠানো হয়েছে অর্ণব মুখোপাধ্যায় এবং দেবাশিস হালদারকেও। 11ই সেপ্টেম্বর দেবাশিস হালদার এবং অর্ণব মুখোপাধ্যায়কে তলব করা হয়েছে এবং আগামীকাল ডেকে পাঠানো হয়েছে চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়াকে। এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, সরকার প্রত্যেকটা নাম তার লিস্টে রেখে দিয়েছে এবং তাদেরকে কিভাবে হ্যারাসমেন্ট করা যায়, তাকে ট্রান্সফার করে কিভাবে অসুবিধায় ফেলা যায়, তাদের চাকরি কিভাবে খেয়ে নেওয়া যায়, তাদের এটা চলবে। এটা তো আগেও সিপিএমের সরকার করেছে 34 বছরে, তারই প্রতিফলন তৃণমূলের সরকার, এবং তৃণমূলের সরকার সেটা আরও বেশি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে যে মুখ খুলবে তার এরকম অবস্থা হবে, এরকমই একটা হুইপ জারি করা। অভয়া কাণ্ড যে ভয়াবহ এবং তার যে বিচার পেল না, সরকার যে অপরাধীদের পাশে দাঁড়ালো, অপরাধীদের প্রমোশন দিল, প্রতিবাদীদের হেনস্থা করছে, পেটাচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে, পরিষ্কার। জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার একাধিকবার ডেকেছে, আশফাকুল্লাহ নাইয়া আবার ডেকেছে, সিনিয়র ডাক্তার পুণ্যব্রত গুণ সহ, তমনাশ চৌধুরী সহ, এদের পর্যন্ত ডেকে হয়রানি করছে। ফলে যারা প্রতিবাদ করেছে তাদের হয়রানি করছে, আর যারা অপরাধ করেছে সরকার তাদের মাথায় তুলে রেখেছে। কোন আন্দোলনের কে মুখ ছিল বা অন্য দিকের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ছিল সেটা বলতে পারবো না। এখন বিষয়টা হচ্ছে, যদি কেউ কোনো আইন ভেঙে থাকে তাহলে নোটিশ গেছে, তারা গিয়ে সেটা বুঝিয়ে বলে দিয়ে আসবে। এরও মতো অনেক কিছু অভিযোগ ছিল যে কেউ কোথাও এখনও পড়ছেন, অথচ প্রাইভেট প্র্যাকটিসের জায়গায় সাইনবোর্ডে আরও অনেক কিছু লেখা রয়েছে যেগুলো নয়, সেই সব করেও তো অনেকে অনেক প্রাইভেট প্র্যাকটিস করেছেন, সেই অভিযোগও তো অনেক ছিল।